সুনামগঞ্জে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় দিনের বড় একটি সময় বিদ্যুৎহীন থাকছেন শহর ও গ্রামের মানুষ। এতে দুর্ভোগে পড়ছেন লাখো গ্রাহক। পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও সেবামূলক কার্যক্রম। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী হাসান, একটু জানাবেন কি ধরনের সমস্যায় পড়ছেন সবাই? সুনামগঞ্জে একটি হাওর দূষিত এলাকা এবং এখানে মানুষজন বিভিন্ন কারণেই আসলে বিদ্যুতের একটি প্রয়োজন থাকে এবং আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জে আসলে মূলত যে চাহিদা রয়েছে সেই চাহিদার চেয়েও দিক থেকে তাদেরকে ও চাহিদার অর্ধেকের চেয়েও কম বিদ্যুৎ আসলে সুনামগঞ্জ জেলার জন্য সরবরাহ করা হয়। আপনি যদি বলি সুনামগঞ্জ জেলা যে সদর উপজেলা রয়েছে সেখানে যে বিতরণ কেন্দ্র আছে সেখানে প্রায় প্রতিদিন 9 মেগাওয়াট বিদ্যুৎ লাগে এবং প্রতিদিন কিন্তু 4 থেকে 4.5 মেগাওয়াট বিদ্যুৎ এখানে সরবরাহ করা হয়, অর্থাৎ অর্ধেকের চেয়েও অনেকটা কম বিদ্যুৎ সরবরাহ করা হয়। এবং এই বিদ্যুতের কারণে কিন্তু সুনামগঞ্জ পুরো জেলায় দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। প্রায় 2 ঘন্টা বিদ্যুৎ থাকলে 1 ঘন্টা আরো 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না। বিশেষ করে গ্রামাঞ্চলের লোকজন কিন্তু এই বিদ্যুতের সমস্যা বেশি বেশি আছেন এবং শহরাঞ্চলের যে মানুষজন বিপর্যস্ত অঞ্চলের মানুষজন বিদ্যুতের সমস্যা আছেন, বিশেষ করে তাহিরপুর এবং দিরাই সাল্লা সেই এলাকাগুলোতে পল্লী বিদ্যুতের অনেকটা বিদ্যুতের ঘাটতি রয়েছে। আমরা ওই এলাকার মানুষজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন জেলা সদরে ঘন্টা ঘন্টা 1 ঘন্টা পর পর বিদ্যুৎ থাকলেও তাদের কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না। আপনাকে যদি আরেকটি বিষয় বলি, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের একটি গ্যাস পাম্পে এবং এরকম গ্যাস পাম্প জেলায় মাত্র 2টি রয়েছে। আপনাকে যদি একটু দেখাই, আজকে ছুটির দিন থাকলেও কিন্তু দীর্ঘ লাইন রয়েছে গ্যাসের। এবং এই এই আরেকটি অন্য যে পাম্পটি রয়েছে সেই পাম্পটি তো দীর্ঘ লম্বা লাইন রয়েছে। আজকে শুক্রবার, তবে শুক্রবারের কারণে আজকে কিছুটা লাইন কম রয়েছে। তবে অন্যান্য দিনগুলোতে কিন্তু এই লাইন প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত গড়ায়। আমরা কথা বলেছিলাম এখানে যারা কর্তৃপক্ষ আছে, তারা বলছেন যে আসলে মূলত গ্যাসের সংকট, যার কারণে গ্যাস গ্যাসের প্রেশার কম থাকে, গ্যাসের সরবরাহ কম, যার কারণে এই লাইন লেগে থাকে এবং তারা ভাবছেন যে কিছুদিনের মধ্যে হয়তো এটি স্বাভাবিক হয়ে যাবে। আমরা যদি আবাসিক গ্যাসের কথা বলি, আমরা সুনামগঞ্জের আবিকা যিনি প্রধান আছেন তার সাথে কথা বলেছিলাম। আর তারা বলছেন যে মূলত যে প্রেশারটি থাকার কথা সেই প্রেশার না থাকার কারণেই আসলে পূর্ব ঘোষণা ছাড়া সুনামগঞ্জে এই গ্যাসের সংকট তৈরি হয়েছে, এটি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বিদ্যুৎ এবং গ্যাসের সর্বশেষ তথ্য।